আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়াটার মধ্যে অনেক ধরনের নিউট্রিয়েন্টস, ভিটামিন, ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অনেক ধরনের জিনিসপত্র থাকে। এই হাড়ের গুঁড়া হচ্ছে বিভিন্ন ধরনের যে পশু পাখি আছে বা ছাগল ছাগল থেকে শুরু করে মুরগি, হাঁস, এই সকল যত জিনিস সেগুলো যে হাড় হয় বা গুঁড়া হয় সেটাই হচ্ছে মূলত হাড়ের গুঁড়া। এগুলো হচ্ছে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এগুলো আবার অতিমাত্রা প্রয়োগ করা যায় না। এগুলো সামান্য পরিমাণ প্রয়োগ করতে হয়। যেমন আপনি একটা 26 ইঞ্চির একটা টব, তার মধ্যে ধরতে পারেন যে 1 থেকে 2 চামচের মতো প্রয়োগ করতে পারেন 26 ইঞ্চির টবের মধ্যে। এগুলো প্রয়োগ বৃদ্ধি কম হলেও এটার গুণাগুণ ফলন কিন্তু অনেক বেশি ভালো। এটার মূলত কাজ হচ্ছে গাছের যে শিকড়, মাটির তলে যে শিকড় টিকড় আছে সেগুলোকে এতে করে ফলন অনেক বেশি হয়, ফলন অনেক ভালো হয়। এই হাড়ের গুঁড়াটা গাছের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এসেছিল একটা জিনিস বলে আমি মনে করি। এই জন্য আমি আজকে কিনে নিয়ে আসছি, বেশি পরিমাণে কিনেছি। আমার মোটামুটি গাছ আছে। পেঁপে গাছ লাগিয়েছি, এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমার ড্রাগন ফ্রুট গাছ আছে, এখানে আমার একটা বেগুন গাছ আছে, এখানে কিছু মূলা গাছ, ঝাল আমাদের অনেক পরিমাণ হয়। সেটা মরিচ আমাদের অনেক হয়। এখানে দেখুন আমাদের মরিচ গাছ, 2টা মরিচ। এখানে যে পরিমাণ মরিচ হয় যদি আমাদের এক্সট্রা কোনো মরিচ কেনা লাগে। ছাদ বাগান কিন্তু এখন একটা প্রয়োজন মেটানোর একটা মাধ্যমও হয়ে গেছে বলতে পারি। এখানে আমরা টমেটো গাছও রোপণ করেছি, আমাদের চেরি গাছ আছে, চেরি টমেটো গাছ আছে একটা, আরও অনেক ধরনের গাছ। এটা আমি দেখাবো, পরে দেখাবো। এটা আমি আজকে একটা কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার 30 বাই 10 ইঞ্চি একটা জিও ব্যাগ। এটা হচ্ছে একটা জিও ব্যাগের মধ্যে আমি গাছ লাগাবো। জিও ব্যাগটা এখন বর্তমানে প্রায় অ্যাভেলেবল হয়ে গেছে, অনেক জায়গাতেই অ্যাভেলেবল হয়ে গেছে। জিও ব্যাগটা আসলে অনেক খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা ইচ্ছা মতো আমাদের যে গোবর সারগুলো আছে সেগুলো ব্যবহার করি। এটা তো প্রায় আপনি ইচ্ছা মতো বলতে আপনি যে টবে ব্যবহার করবেন তা যে টবে ব্যবহার করবেন তা সেই টবের 20% মতো জৈব সার প্রয়োগ করতে পারেন। এটা সেই কোম্পানি, ভালো কোম্পানির জৈব সার দেখতে পাচ্ছেন আপনারা, ভালো কোম্পানির জৈব সার এটা আপনারা প্রয়োগ করবেন, তাহলে আপনার ফলন বেশি পাবেন। তাছাড়া আমাদের তার অনেক জিনিস আছে। তারপর আমি নতুন একটা জিনিস নিয়ে আসছি যেটা আপনাকে দেখাবো। সেটা হচ্ছে সুপার বিট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার বিট বলে। এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্টের যে সুপার বিটটা রয়েছে এটা আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা কৃষির জন্য। এটার মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকে। যে এই পোকামাকড়, এই মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ হচ্ছে যে এর মধ্যে যে পোকামাকড় সৃষ্টি হয়, পোকামাকড়গুলোকে মাটিতে জৈব সার আছে সেগুলোকে পচিয়ে মাটিতে সরাসরি জৈব সার গ্রহণ করতে পারে না। মাটি এবং সেই জৈব সারটা মিশিয়ে এই পোকামাকড় হেল্প করে সেই জৈব সারগুলোকে মাটির সাথে মিশিয়ে ভালোভাবে প্রয়োগ করার জন্য জৈব সারগুলো হেল্প করে। জৈব সারগুলোকে হেল্প করে প্রচুর পরিমাণে। এটা আসলে মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো মাটিতে যদি মাইক্রোনিউট্রিয়েন্টস কমে যায় সেখানে আপনি যত কিছুই প্রয়োগ করেন না কারণ দেখবেন আপনার ফল পাচ্ছেন না, কারণ মাটি সেটা গ্রহণ করতেই পারছে না। মাটিকে গ্রহণ করানোর জন্য আপনার সুপার বিট কোম্পানির নাম মাইক্রোনিউট্রিয়েন্ট যে উপাদানটা আছে সেটা আপনারা কিনতে পারবেন। এটা কিনতে পারেন, মাটিকে যেমন ভালো লাগে এবং সুস্থ রাখে। এটা খুবই আসলে খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের ছাদ বাগান আরও কিছু জিনিস আছে। এখানে একটা পেয়ারা গাছ ছিল যেটা আমরা উঠিয়ে ফেলেছি। এখানে আমরা নতুন গাছ লাগাবো, এই জন্য মাটিকে প্রস্তুত করে নিতে হবে। জৈব সার প্রয়োগের পর আসলে একবার জৈব সার প্রয়োগ করা হয়ে গেলে বা হাড়ের গুঁড়া প্রয়োগ হলে মাটিতে 2 থেকে 3 দিন সময় দিবেন যাতে মাটিটা পুরোপুরিভাবে রিকভার করতে পারে। আমাদের এখানে ছোট একটা বেগুন হয়েছে। বেগুন আরও অনেক বড় বড় বেগুন হয়। এটা তো সামান্য কিছু জিনিস, তো অনেক বড় বড় বেগুন হয়। গাছ অলরেডি মরেছে, নতুন গাছ লাগিয়েছে, তো মাত্র লাগাইছে, তেমন একটা হয় নাই, হবে। ধনে পাতা লাগাইছিলাম, অনেক পরিমাণ হয়েছে। আর এখানে তো আমাদের আরো লেবু গাছ থেকে দেখুন, এখানে 2টা, এখানে দেখুন 2টা লেবু আছে, বড় বড় লেবু। দেখুন একটা লেবু আছে, বিশাল বড় আছে, নিয়ে যাবো, আমি চিন্তা করতেছি আজকে নিয়ে যাবো। এখানে আরেকটা লেবু আছে। এই ফলগুলোকে বেশি করার জন্য কিন্তু হাড়ের গুঁড়া কোনো বিকল্প না, আসলে হাড়ের গুঁড়া প্রয়োজন। তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং জৈব সারের 3টি উপাদানের সমন্বয়ে তার সাথে মাটি যখন ব্যবহার করবো তখন আমি খুব সুন্দর একটা ফল পাবো। তাছাড়াও এখানে আমরা কোকোপিট থেকে শুরু করে আরও অন্যান্য জিনিস ব্যবহার করি, মাঝে মাঝে করি, সেগুলো ব্যবহার করছি না। কিন্তু এই জিনিসটা আসলে খুব কাজের এবং গুরুত্বপূর্ণ জিনিস। মাইক্রোনিউট্রিয়েন্ট একটা গাছের ফল উৎপন্নের জন্য এটা যে কী পরিমাণ কাজ করে আপনারা যদি না নেন বা না ব্যবহার করেন আপনি আসলে বুঝবেন না। এটা আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, আসলে যে কোনো কোম্পানি বা বাজার থেকে আপনারা কিনবেন মাইক্রোনিউট্রিয়েন্ট বলে ভালো জিনিস দেখে কিনবেন। তারপরে হাড়ের গুঁড়া যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় ডুপ্লিকেট বা খারাপ হয়। আমরা যতটুকু সম্ভব, যতটুকু পারা যায় ভালো জিনিস ভালো জায়গা থেকে আনার বা সোর্স করার চেষ্টা করি।
যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। ভালো জিনিস যদি না দিতে পারেন গাছকে, সেই গাছগুলো আসলে খুব ভালো ফল দিতে পারে না। জন্য ভালো ফলের জন্য ভালো গাছের কোনো বিকল্প নেই। ভালো থাকবেন। এই তিনটি সমন্বয়ে আমি একটা সার মাটির সাথে তৈরি করে পেঁপে গাছের গোড়ায় দিব, তার পেঁপের সাথে মিক্সড করে দিব আর কি। তারপরে আমি হচ্ছে লেবু গাছে দিব। আর এখানে যে আমি বললাম নতুন গাছ লাগাবো, এখানে আমি মূলত মিশিয়ে দিব। এখানে মিশানোর ফলে গাছ তলা বলতে সময় দেবো 3-4 দিন। তারপরে এখানে যে গাছটাই লাগাবো সেটা ফল হবে অনেক বেশি হবে। আগে থেকে যদি সব বিভিন্ন ধরনের জিনিস যেমন হাড়ের গুঁড়া, ককপিট থেকে শুরু করে আপনার সুপারভিট, তারপরে জৈব সার এগুলো আগে থেকে যদি প্রয়োগ করা যায়, ওই মাটিটাকে যদি প্রস্তুত করে নেওয়া যায়, যে কোনো মাটি হোক সেটা নতুন করে আবার ফল উপযোগী হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।